আনন্দে থাকার জন্য তোমার চিন্তা ভাবনাগুলোকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে, খুব সতর্ক থাকতে হবে তুমি এক্স্যাক্টলি কি চিন্তা ভাবনার মধ্যে সারাদিন থাকো। এই সমস্ত চিন্তা নিয়েই কিন্তু আমাদের সংসার। প্রত্যেকের চিন্তা যোগ করলে তবেই আমাদের এই জগৎ। যে যেরকম চিন্তা করছে তার কিন্তু সেরকমই হয়। ভাবনার চিন্তার একটা খুব পাওয়ারফুল ক্ষমতা আছে, সেটা ইগনোর করলে চলবে না। সবসময় এই শরীরের চিন্তা না করে আরো হায়ার থট ভাবনা চিন্তা যদি করতে পারো, তোমার আনন্দ আসবেই আসবে। সবসময় শরীরে ডান হাত বাঁ হাত, কোনো পায়ে কোমরে ব্যথা, মাথায় ব্যথা, চোখে কম দেখছি, কানে কম শুনছি, এটা ওটা সেটা এগুলো না ভেবে হায়ার থটে যত তুমি থাকতে পারবে, আমি যত থাকতে পারবো, তত আমরা ভালো থাকবো। জানো তো এই ব্যাপারে প্রভু যিশুও বলেছেন, হি দ্যাট হ্যাজ টু হিম শ্যাল বি গিভেন, হি দ্যাট হ্যাজ নট ফ্রম হিম শ্যাল বি টেকেন ইভেন হোয়াট হি হ্যাজ। অর্থাৎ যার আছে তাকে আরো দেওয়া হবে, আর যার নেই তার কাছ থেকে যা আছে তাও কেড়ে নেওয়া হবে। ভারী সত্য কথা কিন্তু, মনে রেখো বন্ধু। আর আমাদের ঠাকুর রামকৃষ্ণও বলেছেন, যে সর্বদা বলে আমার কিছু হলো না, আমার কিছু হলো না, আমি পাপী ইত্যাদি ইত্যাদি, তার কিছু হয়ও না এবং সে পাপীই থেকে যায়। কি ভয়ঙ্কর কথা বলো তো। আমরা যেরকম ভাবছি আমরা সেরকমই হয়ে যাচ্ছে। কিন্তু যদি তুমি এই মুহূর্তে খুব নেগেটিভ চিন্তার মধ্যে থাকো, তোমাকে নেগেটিভিটি থেকে কেউ বের করতে পারবে না। তুমি যতই মোটিভেশনাল ভিডিও শোনো, যতই নিজেকে ভাবো তুমি খুব ভালো, কিন্তু নেগেটিভ ভাবনার মধ্যে থাকা মানেই তুমি একটা নেগেটিভ আবর্তের মধ্যে চলে যাচ্ছ। সেই জন্য সবসময় শরীরের কষ্টর ওপরে ওঠার চেষ্টা করো। শরীরের নিয়ে যখন আমরা জন্মেছি, শরীরের ব্যথা বেদনা জরা ব্যাধি সব থাকবেই। সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা যদি একটু হায়ার থটে থাকতে পারি, সেটা তোমার পছন্দ মতো। তুমি যে কোনো কাজে যখন ডুবে যাবে, কোনো বই পড়তে পড়তে তুমি ডুবে যেতে পারো, কোনো নাচের মধ্যে ডুবে যেতে পারো, কোনো গানের মধ্যে ডুবে যেতে পারো, কোনো আঁকার মধ্যে ডুবে যেতে পারো, কোনো বিজ্ঞান ল্যাবরেটরিতে তুমি কাজ করতে করতে ডুবে যেতে পারো, তুমি গভীর অঙ্ক সমাধানের মধ্যে ডুবে যেতে পারো। অফুরন্ত সম্ভার দিয়েছে প্রকৃতি আমাদের ডুবে যাবার। এছাড়া যদি তুমি জগৎ জননীকে ধরতে পারো, জগন্নাথকে ধরতে পারো, তাহলেও তোমার কল্যাণই হবে। তুমি হায়ার থটে থেকো, তোমার ভাবনাটাকে পরিষ্কার করো আর ভালো থেকো।